বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতির ভিন্নতা যেমন রয়েছে, তেমনিভাবে অভিবাদনের রীতিতেও রয়েছে বৈচিত্র্য। কোথাও গালে গাল ছুঁয়ে, কোথাও নাক ঘষা কিংবা জিভ বের করে বন্ধুত্বের বার্তা দেয়। শুনতে অদ্ভুত লাগলেও এই রীতিগুলো প্রতিটি সমাজের ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় ও মানুষের আন্তরিকতার প্রতীক। ফ্রান্সে পরিচিতদের শুভেচ্ছা জানানোর জনপ্রিয় রীতি হল লাবিস, অর্থাৎ গালে গালে চুম্বন। সাধারণত 2 গালে একবার করে চুমু দেয়া হয়, তবে কিছু অঞ্চলে এটি 3 বা 4 বারও হতে পারে। কখনো কখনো শুধু গালে গাল ছুঁয়ে চুমুর শব্দ করা হয়, তবে প্রথমবার দেখা হলে অপরিচিত কারোর সঙ্গে এই প্রথা সাধারণত এড়িয়ে চলে তারা। বর্তমান বিশ্বে জাপানিরা ভদ্রতা ও বিনয়ের জন্য সমাদৃত। এখানে হাত মেলানোর বদলে মাথা খানিকটা নত করে ওজিগি করার রীতি প্রচলিত। এটি সম্মান, কৃতজ্ঞতা ও সৌজন্যর প্রকাশ। মাথা কতটা নিচু হবে তা পরিস্থিতি এবং অপর ব্যক্তির মর্যাদার উপর নির্ভর করে। আনুষ্ঠানিক পরিবেশে এটি ধীরস্থির ও গম্ভীর ভঙ্গিতে করা হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে কিছুটা হালকা ভঙ্গিতেও চলে এই শুভেচ্ছা। নিউজিল্যান্ডের মাউরি সম্প্রদায়ের মধ্যে আছে এক অনন্য রীতি, যার নাম হঙ্গি, যেখানে 2 জন মানুষ আলতো করে নাক ও কপাল স্পর্শ করে। মাউরিরা এটিকে নিঃশ্বাস ভাগাভাগি করা মনে করেন, যা বন্ধুত্ব ও আধ্যাত্মিক সংযোগের বার্তা বহন করে। তিব্বতের কিছু অঞ্চলে শুভেচ্ছা জানানোর রীতি একটু অদ্ভুত। শত শত বছরের পুরনো বিশ্বাস অনুযায়ী জিভ বের করে পরস্পরকে বোঝানো হয়, আমি তোমার বন্ধু, কোনো খারাপ উদ্দেশ্য নেই। বাইরের কারো কাছে অদ্ভুত মনে হলেও স্থানীয়দের জন্য এটি আন্তরিকতার প্রকাশ। আফ্রিকার বতসোয়ানায় হাত মেলানোই শুভেচ্ছার প্রধান মাধ্যম, তবে তাদের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রথমে স্বাভাবিক করমর্দন, এরপর হাত ছাড়িয়ে তালুতে হালকা চাপ এবং শেষমেশ আবার হাত মেলানো। এটি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও আন্তরিকতার প্রতীক। পৃথিবীর বিভিন্ন দেশের শুভেচ্ছা জানানোর ধরন যত ভিন্নই হোক, উদ্দেশ্য একটাই, ভালোবাসা, সম্মান ও আন্তরিকতার প্রকাশ। এই বৈচিত্র্যই সমাজকে করেছে আরও রঙিন ও বৈচিত্র্যময়, যা আমাদের শেখায় সংস্কৃতির ভিন্নতা থাকলেও একে অপরের সঙ্গে যুক্ত থাকার অনন্য মাধ্যম শুভেচ্ছা। মিনালা দিবা, বাংলা ভিশন।